হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা ডাব্লিউবিসিএস এর কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেব। তো কোয়েশ্চেনগুলো তোমাদের ওয়ান লাইনার হিসাবে রয়েছে। তো দেখো, কোয়েশ্চেনগুলো খুবই কাজে লাগবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? কম্পাউন্ড ইউজড ইন ফায়ার এক্সটিংগুইশার, মানে আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? রাসে রাইট আনসার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তারপর বলেছে কম্পাউন্ড ইউজড ইন ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেটে বা ফটোগ্রাফিক ফিল্মে কোন কম্পাউন্ড ইউজ করা হয়? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। লিকুইড মেটাল, এটা তো প্রায় প্রত্যেক এক্সামে আসে, খুব ইজি কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে তরল ধাতু, তরল ধাতু হচ্ছে পারদ, আর তরল অধাতু যদি বলে সেক্ষেত্রে আনসার হবে ব্রোমাইন বা বিআর। ব্রোমাইনের হচ্ছে তোমার সংকেত হচ্ছে বিআর। নেক্সট হচ্ছে যে কোন ধাতু সাদা ঝকঝকে আলোতে জ্বলে? তো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে রেডন। তারপরে আসবে তোমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল কোন নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছে? সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। আর মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেটা বানানো হয়েছিল পারমাণবিক গুরুত্বের উপর। নেক্সট হচ্ছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল ডিসকভার্ড, কে ডিসকভার করেছিল? আধুনিক পর্যায় সারণী কে ডিসকভার করে, কে আবিষ্কার করে? হেনরি মোজলে। হেনরি মোজলে হচ্ছে আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করে। তারপর বলেছে এলিমেন্টস হ্যাভ সেম অ্যাটমিক নাম্বার, মানে একই পারমাণবিক সংখ্যা, বাট ডিফারেন্ট মাস নাম্বার, মানে ভর সংখ্যা হচ্ছে আলাদা। তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় আইসোটোপ। আর ঠিক তার উল্টোটা, যাদের হচ্ছে যে মাস নাম্বারটা একই বা ভর সংখ্যাটা একই কিন্তু পারমাণবিক সংখ্যাটা হচ্ছে যে আলাদা, তাদেরকে বলে আইসোবার। তারপর বলেছে এলিমেন্ট হ্যাভ সেম নিউটন নাম্বার, নিউটন নাম্বার যদি একই হয় তাদেরকে বলে আইসোটোন। নেক্সট হচ্ছে হাইড্রোজেন কি আবিষ্কার করে? হেনরি ক্যাভেন্ডিশ। অক্সিজেন কি আবিষ্কার করে? জোসেফ প্রিস্টলে। সাদা সোনা বা হোয়াইট গোল্ড কাকে বলা হয়? প্লাটিনামকে। তারপরে গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রনকে বলা হয় রিডাকশন বা বাংলায় বললে বিজারণ। আর লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন যদি ত্যাগ করে তখন হয় অক্সাইডেশন বা জারণ। তারপর হচ্ছে গ্রিন কালার ইন ফায়ার ওয়ার্কস ডিউ টু, আতশবাজি যদি আমরা পুড়াই সেক্ষেত্রে সবুজ কালার কার জন্য হয়? বেরিয়াম, বেরিয়াম থাকার জন্য। নরম ধাতু সোডিয়াম আর পটাশিয়াম, যেগুলোকে আমরা ছুরির দ্বারা কাটতে পারি। তারপরে আসে যে অয়েল পেন্টিংয়ে কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে যে পুরনো, এটা সরি, এটা কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে, যে তৈলচিত্র, পুরোনো দিনের যে তৈলচিত্র থাকে তো তাতে যে দাগ পড়ে যায়, ঠিক আছে, কালশিটে দাগ পড়ে যায়, তো সেটা তুলতে গেলে কি ইউজ করা হয়? সেটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড, H2O2। তারপরে হচ্ছে যে ফর্মুলা অফ ইউরিয়া CONH2 এটা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা। তারপরে দেখো যে দার্শনিকের উল, দার্শনিকের উল হচ্ছে কাকে বলে? জিঙ্ক অক্সাইড। তারপরে মোস্ট ম্যালেবল মেটাল, মানে সব থেকে নরম ধাতু, সেটা হচ্ছে গোল্ড বা সোনা। তারপর আসে যে একটা অধাতু, যেটা হচ্ছে যে অধাতু কিন্তু তড়িতের হচ্ছে ভালো পরিবাহী, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, দ্যাট ইজ গ্রাফাইট। নেক্সট বলেছে পিউরেস্ট ফর্ম অফ আয়রন, আয়রনের হচ্ছে বা লোহার হচ্ছে বিশুদ্ধতম রূপ কোনটি? সেটা হচ্ছে রট আয়রন। তারপরে বলেছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে আয়রনের উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সেটা হচ্ছে জিঙ্ক। নেক্সট হচ্ছে ইঁদুর মারার বিষে কোন কেমিক্যাল ইউজ করা হয়? জিঙ্ক ফসফাইড। তারপরে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এবং সংকেতটা হচ্ছে CaOCl। বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তড়িতের হচ্ছে সব থেকে ভালো পরিবাহী, সেটা হচ্ছে সিলভার, সিলভারের সংকেত কি? Ag। নেক্সট হচ্ছে রেডিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম ওর, রেডিয়াম কোন আকরিক থেকে নিষ্কাশন করা হয়? সেটা হচ্ছে পিচ ব্লেন্ড। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সংকেত হচ্ছে CH3COOH। তারপর হচ্ছে হেভিয়েস্ট এলিমেন্ট, সব থেকে ভারী মৌল, সেটা হচ্ছে অসমিয়াম। টিএনটি, টিএনটি কি কাজে ইউজ করা হয়? এটা হচ্ছে বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়। তো তার ফুল ফর্মটা হচ্ছে ট্রাই নাইট্রোজেন টলুইন। নেক্সট হচ্ছে যে আইসোটোপ ইউজড ফর ডিটারমাইনিং এজ অফ ফসিলস, মানে জীবাশ্ম জ্বালানির বয়স নির্ণয় করার জন্য কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? তো কার্বনের 14 আইসোটোপ ব্যবহার করা হয়। C14। কেমিক্যাল ইউজড ইন ম্যাচস্টিক, দেশলাই কাঠিতে কোন রাসায়নিক পদার্থ থাকে? সেটা হচ্ছে লাল ফসফরাস।
প্রথম জৈব যৌগ যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয় সেটা হচ্ছে ইউরিয়া। তারপর হচ্ছে কেমিক্যাল ইউজড ফর ওয়াটার পিউরিফিকেশন, জল পরিশোধনের কাজে ক্লোরিন, ব্লিচিং পাউডার এগুলো ব্যবহার করা হয়। ক্লোরোফর্মকে কি কাজে ব্যবহার করা হয়? চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয়, অস্ত্রোপচারের সময় চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কি আছে যে ডিডিটির ফুল ফর্ম, ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। অ্যাসপিরিনের রাসায়নিক নাম সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। জলীয় দ্রবণে অ্যাসিড কোন আয়ন দেয়? H+ আয়ন। ক্ষার কোন আয়ন দেয়? OH- আয়ন। তারপরে হচ্ছে যে জলে কোন জলে হচ্ছে যে কোন জলে সাবান হচ্ছে ফেনা উৎপন্ন করে না, সেটা হচ্ছে হার্ড ওয়াটার। আর বা খড়ো জল, বাংলায় বলে খড়ো জল। আর যেটাতে ফেনা হয় তাকে বলে সফট ওয়াটার বা বাংলায় বললে মৃদু জল। তারপর আছে ওয়াটার গ্যাস কি? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ। তারপর হচ্ছে লাইমস্টোনকে উত্তপ্ত করলে কোন গ্যাস বের হয়? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ড্রাই আইস বা শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। আর ল্যাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। তো আজকে তোমাদের 50টা কিন্তু কোশ্চেন হয়ে গেল। তো এরপরে দেখো কিছু এমসিকিউ রেখেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন কি রয়েছে যে হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ হয়? রাইট আনসার হবে 3টে। এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, এটা হচ্ছে ডয়টেরিয়াম, আর এটা হচ্ছে ট্রিটিয়াম। এই ট্রিটিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ, এটা মনে রাখবে। আর এইটা হচ্ছে হাইড্রোজেনের যার মধ্যে কোনো আইসোটোপ, যার মধ্যে কোনো নিউট্রন থাকে না, যেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম। নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এখনই প্র্যাকটিস করে এলে এটা রাইট অ্যান্সার কি হবে? বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার, Ag। আর সব থেকে নরম ধাতু হচ্ছে গোল্ড। পরের কোশ্চেনটাই রয়েছে সব থেকে ম্যালেবল মেটাল হচ্ছে বা নরম ধাতু কোনটা? গোল্ড। তারপরে গ্যালভানাইজেশন পদ্ধতিতে আয়রনের উপর কিসের প্রলেপ দেওয়া হয়? সেটা হচ্ছে জিঙ্ক। আচ্ছা, টিনের সংকেত কি? টিনের সংকেত হচ্ছে Sn। নেক্সট হচ্ছে গ্রিন কালার, এখনই করলে বলো গ্রিন কালার, আতশবাজির গ্রিন কালার কার জন্য হয়? সেটা হচ্ছে বেরিয়াম। দার্শনিকের উল কাকে বলে? ZnO, জিঙ্ক অক্সাইড। বেশ, তাহলে আজ এই পর্যন্তই থাকলো।